আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কোরবানির ছাগলের কলিজাটা ভুনা করে দেখাবো। কলিজা হচ্ছে উপরে একটা পাতলা আস্তরণ থাকে, সেটা ফেলে দিতে হয়। কিন্তু এটা আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার দেবর গরু কাটার সময় এই কলিজাটাকে একদম টুকরো টুকরো করে কেটে ফেলেছে, আস্ত ছিল না। তো এটা আমি অনেক লম্বা সময় ধরে ভিডিও করতে পারিনি বলে উপরে চামড়াটা কীভাবে ফেলেছি এটা দেখাতে পারিনি। আপনারা যেটা করবেন, হালকা একটু গরম পানি করবেন, করে এই চামড়াটার মধ্যে দিবেন কুসুম গরম পানি, তারপর উপর থেকে এভাবে টেনে ধরে চামড়াটা ফেলে দিবেন। আমি সবগুলো চামড়া ফেলে দিয়েছি, আশা করি আপনারা সেটা পারবেন। এটা ভুনা করার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, আস্ত দারুচিনি, আস্ত কয়েক টুকরা এলাচ এবং হচ্ছে তেজপাতা। আমি এখানে আরও কিছু আস্ত রসুন কোয়া দিব তরকারিটাতে। চলুন পুরো ভিডিওটা দেখে নিই। কড়াইয়ে প্রথমেই রান্নার তেল দিয়ে নিলাম। কলিজার মাংসে হালকা একটু আস্তে গন্ধ থাকে, এই জন্য আমরা এটা ভেজে নিব। প্রথমে ভেজে নিলে হয় কি, গন্ধটা চলে যায়। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি হচ্ছে কলিজাটা দিয়ে দিই। কলিজাটা ভাজি করার সময় কোনো ধরনের মশলা ইউজ করবো না, শুধু কলিজাটা তেলে ভেজে নেব। আস্তে আস্তে এটা ভাজা হওয়ার পর শক্ত হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কলিজাটা তেলে যখন ভাজা শুরু করলাম, লাল চুচি অল্প একটু পানি দেখে পানিটা শুকিয়ে গেছে, কারণ কলিজাটা শক্ত হয়ে আসছে। এখন আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিব। এলাচ এবং দারচিনিটা হালকা একটু থেতো করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম তেজপাতা, আদা বাটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম রসুন। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন এটা ভেজে নিই। আদা রসুন এবং পেঁয়াজ কুচির কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে, আমি দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন সবগুলো মশলা ভালো করে ঠান্ডা পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে যখন তেল ভেসে আসবে এরকম, তখন হচ্ছে কলিজা ভাজাটা দিয়ে দেবো এবং এটা খুব সময় নিয়ে এখন এটার সাথে কষাবো। কলিজা ভালো মতো কষালে এটা সুন্দর ঘ্রাণ বের হবে এবং হচ্ছে সব ধরনের আষ্টে গন্ধ চলে যাবে। তো এই পর্যায়ে হালকা একটু লবণ এবং হচ্ছে ঝালটা চেক করে নেব। যদি ঝাল এবং লবণ কম হয় আপনারা আবার দিয়ে নিতে পারবেন। এখানে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব। পরপর 2 বার হালকা কুসুম গরম পানি নিয়ে আমি কলিজাটা ভালো মতো ভুনা করে নিলাম। এই তো ফাইনাল লুক। পুরো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।